নমস্কার। আপনাদের জন্য এখন যে মন্ত্রটা নিয়ে এসেছি সেই মন্ত্রটি যদি জপ করেন এবং মনের আকুতি দিয়ে জপ করেন তাহলে আপনার কার্যে সফলতা আসবে। কার্যে সফলতা আসবে খালি নয়, আসবেই আসবে। খালি যে আপনি কেন, বিশ্ব সংসারে যে এইটা জপ করতে পারবে এবং জপ করবে তারই সফলতা আসবে কার্যে। বলবেন যে কি এমন আপনি বলবেন যেটাতে এটা হতে পারে না, হতে পারে। ওপরওয়ালা কিন্তু তার দেওয়ার ভাড়ার নিয়ে বসে আছেন, আপনাকে চাইতে জানতে হবে। তা চাইতে জানবেন কি করে? খালি দাও 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 করলে হবে? চাওয়ারও কিন্তু একটা ফর্মুলা আছে, আপনাকে সেই ফর্মুলায় চাইতে হবে। স্বভাবতই আপনি যখন চাইছেন তখন আপনাকে বিশ্বাস নিয়ে চাইতে হবে, আপনাকে মনের আকুতি নিয়ে চাইতে হবে, ওপরওয়ালাকে বোঝাতে হবে যে আপনি সেটা পেতে কতটা আগ্রহী, তাই নয় কি? তবেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পাওয়ার অধিকারী হবেন। এই যে মন্ত্র, এই মন্ত্র একেবারেই অমোঘ। এই মন্ত্র জপ করলে অবশ্যই আপনার সাফল্য আসবে। এর জন্য কি করতে হবে? খুব সহজ। বুধবার দিনকে সব থেকে ভালো হয় সকালবেলা চান করে উঠে আপনি এই মন্ত্র জপ করুন। কিভাবে জপ করবেন? না, গণেশ মূর্তির সামনে যান। গণেশের যদি কোনো ছবি থাকে বা কোনো মূর্তি থাকে তাহলে তার সামনে, যদি না থাকে তাহলে জোগাড় করে নিন। সব থেকে ভালো হয় যদি কোনো ক্রিস্টালের গণেশ আপনি বসাতে পারেন। যদি অর্থের আশাতে করেন তাহলে সবুজ ক্রিস্টালের গণেশ নেবেন, ক্রিস্টালের। যদি আধ্যাত্মিক উন্নতির জন্য চান তাহলে ক্লিয়ার ক্রিস্টাল, যাকে বলে স্ফটিক, তার গণেশ মূর্তি নেবেন। যদি পারিবারিক শান্তি, প্রেম প্রীতি, দাম্পত্য মেলামেশার জন্য চান তাহলে গোলাপি কালারের ক্রিস্টালের গণেশ নেবেন। এই যে ক্রিস্টালটা, এটা যেন খাঁটি হয়। কিন্তু ক্রিস্টাল বলে যদি আপনি প্লাস্টিকের জিনিস কিনে নিয়ে এসে ভাবেন যে আমি ক্রিস্টালের গণেশ পুজো করছি, তাহলে হবে না, সেই আকাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না। আর যদি ছবি বা মূর্তির সামনে করেন তাও করতে পারেন। আমি বেস্ট অপশানগুলো আপনাকে বলে দিলাম। বুধবার দিন পূর্ব মুখে দাঁড়িয়ে আপনি জপ করুন। আর কি করবেন? একটা লাল ওড়না বা লাল রঙের কোনো, পুরুষরা হলেও কিন্তু একটা লাল টকটকে একটা ওড়নার মতো কিছু জিনিস দিয়ে নিন। মহিলারাও লাল ওড়না একটা গায়ে জড়িয়ে নিন। নিয়ে এই মন্ত্র 108 বার জপ করবেন মনের আকুতি দিয়ে, কনসেন্ট্রেট করে। এই যে বললাম যে লাল কাপড়টা, সেটা কিন্তু আবার তুলে রেখে দেবেন। সেটা পরে বিয়ে বাড়ি চলে যাবেন না, যে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এসে আবার পরের দিনকে সেটা দিয়ে জপ করলেন, তা যেন করবেন না। স্বভাবতই সেটাকে আপনাকে আলাদা করে রাখতে হবে আলাদা কাজের জন্য। তাহলে মন্ত্রটা কি বলবো? আপনাদের কি শোনার আগ্রহ হয়েছে? এই মন্ত্র জপ করার পর আপনি আমাকে ধন্যবাদ অবশ্যই দেবেন। আপনার সাফল্য আসার পর অবশ্যই দেবেন। মন্ত্রটি কি? ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ।
আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবে উচ্চারণ করে দেখিয়ে দিলাম। এই যে মন্ত্র, এই মন্ত্র ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে, আপনারা করুন, পড়ুন এবং জপ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। স্টুডেন্টদের পড়াশোনার জন্য, উন্নতির জন্য যদি এই মন্ত্র জপ করতে চান, তাহলে নীল লাপিস লাজুলি তার তৈরি গণেশ মূর্তি আপনাকে নিতে হবে। লাপিস লাজুলি একটা বিশেষ ক্রিস্টাল, তাতে মানুষের বুদ্ধি অনেক বৃদ্ধি পায়। তার সাথে আপনি যদি গণেশ, সেই ক্রিস্টালের গণেশ মূর্তি যদি এই মন্ত্র সহযোগে পূজা করেন, তাহলে আপনার সাফল্য আসবেই আসবে। অনেকেই চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন। চাকরির পরীক্ষা মানে জানেন তো, লক্ষ জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে গুটি কয়েকজন সাফল্য পাচ্ছে। তা সেটা কি এতটাই সহজ যে পান চিবোতে চিবোতে হয়ে যাবে? তা কিন্তু নয়। তার জন্য বিশেষ পদ্ধতির দরকার লাগে, তার মধ্যে এটাও একটা। করে দেখুন, অবশ্যই সাফল্য পাবেন। আর একটা কথা, এই যে ক্রিস্টালের গণেশ, আসল ক্রিস্টালের গণেশ, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই আসল ক্রিস্টালের গণেশ রাখি এবং সেটা আপনার জন্য আমরা ব্যবস্থাও করে দিতে পারি। আমি আপনাদেরকে হাতের কাছে আমার আছে, দেখতে পেলাম একটি মূর্তি, তাকে দেখাচ্ছি। একদম অরিজিনাল ক্রিস্টালের মূর্তি, এর থেকে বড় সাইজেরও পাওয়া যায়। এই যে লাল ক্রিস্টালের মূর্তি, এটা কনফিডেন্স বাড়াবার জন্য। আপনি যতই পড়াশুনো করুন, যত ভালো ভাবে প্রিপেয়ার্ড হয়ে ব্যবসা করতে যান না কেন, আপনার কিন্তু যদি কনফিডেন্সের অভাব থাকে, সাফল্য চট করে আসবে না। তার জন্য এই লাল গণেশের মূর্তিকে আপনি পুজো করতে পারেন। এই যে মন্ত্র আমি বললাম, একে গণেশ গায়ত্রী বলে। এটি 108 বার প্রতি বুধবার আপনাকে জপ করতে হবে, অন্তত 21 বুধবার। 21টা পর পর বুধবার আপনাকে জপ করতে হবে। আপনি বলবেন, ধুর মশাই, এত কষ্ট করবে কি? আপনি যে সাফল্য চাইছেন, তার কাছে এই কষ্টটা কি কষ্ট মনে হয়? নিশ্চয়ই না। আপনি প্রতি বুধবার পরপর 21 বুধবার এই 108 বার জপ করুন, দেখবেন সাফল্য ওপরওয়ালা আপনাকে নিশ্চয়ই দেবেন। দেখুন, তারপর সাফল্য পেয়ে জানাতে ভুলবেন না। অনেকে বলেন যে না, পারবো না, কোনো অবস্থাতেই পারবে না সে। অনেকের থাকে, অনেকের আবার অত ধৈর্য নেই, স্যার 21 বুধবার করতে হবে, অত ধৈর্য নেই। তাদের জন্য আমি বলি যে তাহলে রেইকি হিলিং নিন আমাদের কাছ থেকে। আমরা ক্রিস্টালের সাহায্যে বা অন্যভাবেও রেইকি হিলিং দিয়ে থাকি। রেইকি হিলিংয়ে আপনার সাফল্যের পথে অনেক বাধা কেটে যাবে এবং আপনার সাফল্য অনেক সহজ হবে। এই যে এক্সট্রা বুস্ট যে জিনিসটা পাবেন এনার্জির, সেইটাতে সাফল্য আপনার করায়ত্ত হবে। ওদি কিন্তু নদশায়, অর্থাৎ কিনা যতই বেশি হোক খারাপ নয়। আপনি যদি 21 বুধবার এটা করতে পারেন, তার সাথে রেইকি হিলিং নিতে পারেন, তাহলে তো কিছু বলার নেই। তাহলে দারুণ করে দেখুন। এবং তা বলে সাফল্য পাওয়ার পর ভুলে যাবেন না, আমি টিপসটা দিলাম, একটা অন্তত ধন্যবাদ লিখবেন। নমস্কার।